আর তোমরা সেই গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি সত্যবক্তা হিসেবে তোমাদের কাছে। বস্তুত তোমরা তার প্রাথমিক অস্বীকারী হইও না, আর আমার আয়াতের অল্প মূল্য দিও না, এবং আমার আযাব থেকে বাঁচো। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না, এবং জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না। আর নামাজ কায়েম করো, জাকাত দান করো, এবং নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয়। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেরা নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করো? তবুও কি তোমরা চিন্তা করো না? ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব, যারা একথা খেয়াল করে যে তাদেরকে সম্মুখীন হতে হবে স্বীয় পরওয়ারদিগারের এবং তারই দিকে ফিরে যেতে হবে। হে বনি ইসরাইলগণ, তোমরা স্মরণ করো আমার অনুগ্রহের কথা, যা আমি তোমাদের উপর করেছি, এবং স্মরণ করো সে বিষয়টি যে আমি তোমাদেরকে উচ্চ মর্যাদা দান করেছি সমগ্র বিশ্বের উপর। আর সেদিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না, এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না, কারো কাছ থেকে ক্ষতিপূরণও নেওয়া হবে না, এবং তারা কোনো রকম সাহায্যও পাবে না। আর স্মরণ করো সে সময়ের কথা যখন আমি তোমাদিগকে মুক্তি দান করেছি ফেরাউনের লোকেদের থেকে, যারা তোমাদিগকে কঠিন শাস্তি দান করত, তোমাদের পুত্র সন্তানদিগকে জবাই করত, এবং তোমাদের স্ত্রীদিগকে অব্যাহতি দিত। বস্তুত তাতে পরীক্ষা ছিল তোমাদের পালনকর্তার পক্ষ থেকে, মহাপরীক্ষা। আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি, অতপর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এবং ডুবিয়ে দিয়েছি ফেরাউনের লোকেদিগকে, অথচ তোমরা দেখছিলে।